তো ঈসা আলাইহিস সালাম একটা এলাকায় গেছে, মহব্বত করে ওনাকে অনেক যত্ন করা হয়েছে। উনি চলে গেছেন এলাকাটা থেকে আর একটা জায়গায়। তো উনি দেখছিলেন যে এলাকার মানুষ এত সুখী, এত সম্পদশালী, ওনার বিষয়টা খুব ভালো লাগছে। গাছে ফল ফুল, জমিনে ফসল, সবাই খুব সুখে আছে। ফেরার পথে ঈসা আলাইহিস সালাম হাওয়ারীদেরকে বললেন যে যে এলাকার থেকে আমরা আসছিলাম ওই এলাকা হয়ে আবার যাব। ওরা অনেক যত্ন করছে, ওদের সাথে দেখা করে যাব। ফিরে আসার সময় দেখে যে এলাকার গাছের মধ্যে ফলমূল তো দূরের কথা, গাছের পাতাও নাই, পুকুরে পানি নাই, খেতে ফসল নাই, একটা খুব মারাত্মক দুর্ভিক্ষের অবস্থা। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তোমাদের এই অবস্থা কেন? বলছে, আল্লাহর পয়গম্বর, আপনি যাওয়ার পরে আমাদের এই পুকুরে একটা কাফেলার মধ্যে একজন বেনামাজি ছিল, সে হাত মুখ ধুইছে, এই বেনামাজির হাতের ছোঁয়া পুকুরের পানিতে লাগার কারণে পুরা এলাকার মধ্যে আল্লাহ গজব নাজিল করছে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য জাগ না হয় জাগলো আফলাক কি সায়রাত আলে, যে কদিন দুনিয়ায় আছি আসমানের নিচে জমিনের উপরে থাকা অবস্থায় দিলকে জাগ্রত করতে হবে, হুশের মধ্যে আসতে হবে। নামাজ বিনা কাজায় করতে হবে, কোন অবস্থায় নামাজ কাজা করা যাবে না।